নমস্কার বন্ধুরা, প্রকৃতির কাছে চ্যানেলে আজ নিয়ে এসেছি মাঘমেলা 1431 বঙ্গাব্দের একটি ভিডিও নিয়ে। দুটি পর্বে দুটি ভিডিও আনব। এই ভিডিওর সঙ্গে আরও একটি ভিডিও আপনারা দেখবেন, যেটি এই ভিডিওকে সম্পূর্ণ করে। আজকে আমরা চলে এসেছি শান্তিনিকেতনের অদূরে 3 কিলোমিটার দূরে শ্রীনিকেতন নামক স্থানে, যেখানে এই মাঘমেলা অনুষ্ঠিত হয়। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্বপ্নের মধ্যে একটি ছিল গ্রামকে পুনর্গঠন করা বা বিভিন্ন গ্রামীণ কর্মসূচিকে রূপদান করবার জন্যে 1922 খ্রিস্টাব্দের 6ই ফেব্রুয়ারি এই সুরুল কুঠিবাড়িকে কেন্দ্র করে তিনি এই শ্রীনিকেতনে পল্লী পুনর্গঠনের কাজে মনোনিবেশ করেন এবং বিভিন্ন কৃষিকাজ, হাতের কাজ এবং গ্রামীণ নানান এই ব্যাগগুলো কত করে দিককে আরও বেশি করে শক্তিশালী করবার জন্য তিনি গ্রাম পুনর্গঠনের কাজে মনোনিবেশ করেন এবং তারই সেই চিন্তাভাবনা থেকে শ্রীনিকেতনের প্রতিষ্ঠা হয়। 6ই ফেব্রুয়ারি দিনটি সেই অর্থে শ্রীনিকেতনের প্রতিষ্ঠা দিবস এবং ঠিক তার পরবর্তী বছরে 1923 সালের 6ই ফেব্রুয়ারিতে শ্রীনিকেতনের বর্ষপূর্তিতে প্রতিষ্ঠা দিবসের বর্ষপূর্তি উৎসব পালিত হয় এবং এরপরে এই মেলার সূচনা হয় পরবর্তীকালে। এবং এই মেলা একটি গ্রামীণ মেলা, সম্পূর্ণভাবে এটি একটি গ্রামীণ মেলা। এর বাইরের যে রূপ, তার কিছুটা হয়তো সময়ের সঙ্গে পরিবর্তিত হলেও হতে পারে, কিন্তু এটি আদতে একটি গ্রামীণ মেলা, সেটা আপনারা দেখতেই বুঝতে পারছেন। এবং মেলাতে যারা এসেছেন তারা এর বিভিন্ন আকর্ষণীয় দিক সম্পর্কে অবশ্যই অবগত হয়তো আছেন, কারণ এখানে একটি বিশেষ প্রদর্শনীর মঞ্চ আছে, প্রদর্শনীর আয়োজন আছে। সেটি আমরাও দেখাবো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই। এবং শুরুতেই আপনাদেরকে বিনোদন মঞ্চে দেখালাম যে একটি লোকসঙ্গীত পরিবেশিত হচ্ছে এবং বিভিন্ন লোকসঙ্গীত বা লোকনৃত্য বা বিভিন্ন গ্রামীণ, যা আমাদের একেবারে মাটির কাছাকাছি যে সাংস্কৃতিক উৎসবগুলি হয়ে থাকে, তারই বিভিন্ন উৎসবের সেখানে মঞ্চায়িত হয়ে থাকে সুন্দরভাবে। এবং তারপরেই আপনারা নিশ্চয়ই দেখেছেন একটি আলপনা সুন্দরভাবে মাঝখানে দেওয়া হয়েছে, কোনো শিল্পীর আঁকা একটি আলপনা। এটার এই মেলার একটি প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম। এরপরে মেলার মধ্যে যতই ভিতরে ঢুকেছি, চোখে পড়েছে নানান হাতের কাজ, গ্রামের মানুষের তৈরি বা তাদের বিভিন্ন সময়ের তৈরি হাতের কাজ, বিভিন্ন পসরা সামগ্রী সাজিয়ে নিয়ে এসে তারা বসেছেন মেলার বিভিন্ন অংশে। আপনারা দেখছেন এখন একটি শাড়ির দোকান, যা গ্রামীণ শিল্পীরা তাদের নিজেদের হাতে তৈরি করেছেন। এরকমই টুকিটাকি নানান দোকানের সামনে আপনাদেরকে নিয়ে যাব আজকে। আমার পরবর্তী ভিডিওতেও তার বেশ কিছু নজির আপনাদের চোখের সামনে উঠে আসবে, যেখানে অনেক রূপদস্তার গয়না বা বিভিন্ন হাতে তৈরি গয়নার নিদর্শন আপনাদের চোখে পড়বে। আর এছাড়াও আছে বিভিন্ন গ্রামীণ মেলাতে যা যা আকর্ষণের জিনিস হতে পারে একটি মেলার মধ্যে, সেরকমই নানান দিক। যেমন খাবারের দোকানও রয়েছে, বিভিন্ন জিলিপির দোকান, বাদাম ভাজা, বিভিন্ন খাবারের দোকান, যা যা মেলার প্রধান আকর্ষণ। দেখতে পাচ্ছেন একটি সুন্দর কাঠের কাজের দোকান। গৃহসজ্জা রূপে এগুলি অবশ্যই ভীষণই সুন্দর।
বলছি মেলা কালকেও থাকবে তাই না? কালকে থাকবে মেলা? হ্যাঁ, মানে কালকের দিনটা থাকবে না? নান্দনিকতার দিক থেকে এই মেলার অবশ্যই একটি সুন্দর দিক রয়েছে। বিভিন্ন হাতের কাজ, কারুকাজ এগুলি নিয়ে যে মেলা গঠিত হয়, নান্দনিকতার দিক থেকে তার অবশ্যই তো একটি বিশেষ দাবি থাকে। বিভিন্ন প্রদর্শনী আপনাদেরকে দেখাবো একটু পরেই। এখন আপনারা দেখছেন কাঁচের চুড়ির একটি দোকান। মেয়েদের, বিশেষ করে আমরা মেয়েরা এই কাঁচের চুড়ি পরতে ভীষণ ভালোবাসি অনেকেই। রং বেরঙের কাঁচের চুড়ি দেখে বিভিন্ন বয়সের মেয়েদের মধ্যে বিভিন্ন রকমের আগ্রহ তৈরি হবে। যারা এগুলি সংগ্রহে রাখতে ভালোবাসেন, বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই করে কাঁচের চুড়ি কিনে রাখতে ভালোবাসেন। হরেক মাল 10 টাকায় অথবা 6 টাকায় এরকম বিভিন্ন দোকান আছে। বন্ধুরা হয়তো লক্ষ্য করেছেন যে এই ভিডিওটির নেপথ্যে যে সুরটি বেজে চলেছে সেটি ভিডিও শুরুর সময়কার সেই অনুষ্ঠান মঞ্চের গানের সুর। মেঠো সুর আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। এখন আমরা যাচ্ছি প্রদর্শনী মঞ্চের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সময় দিয়ে দেওয়া হয়েছে। প্রদর্শনীর সময়সূচি সকাল 8টা থেকে দুপুর 12টা এবং দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই যে প্রদর্শনী মঞ্চে প্রদর্শনীর অংশে দেখা যাচ্ছে কিছু পটারির জিনিস, যেমন এই মাটির তৈরি বিভিন্ন সামগ্রী এনে রাখা হয়েছে। অনেক সুন্দর নিদর্শনও দেখা মেলে এক্ষেত্রে। ছোট ছোট মাটির টব বিভিন্ন দেখা যায় বিভিন্ন সময়তে। হাতে তৈরি ব্যাগ, বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং, জামা কাপড় প্রত্যেকটিই ভীষণ সুন্দর এবং নয়নাভিরাম। তামার কাজের তৈরি বিভিন্ন আর্ট পিস বা শোপিস বলা যায়, মাটির তৈরি বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী, চামড়ার তৈরি ব্যাগ যা শান্তিনিকেতনের শ্রীনিকেতনের একটি বিশেষ শিল্প সামগ্রী রূপে বহু যুগ আগে থেকেই স্বীকৃত এবং এর খ্যাতি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। সুতলি দড়ির বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী, প্রতিটি গ্রামীণ শিল্পীদের বিভিন্ন নিপুণতাকে প্রকাশ করে। বহুধা বিস্তৃত তাদের শিল্পের নানান দিক রয়েছে। যেমন এই যে গয়না আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন বয়সের মেয়েদের মধ্যে এর চাহিদা কিন্তু অনেক। দেখা যায় এই ধরনের গয়না এখন অনেকেই ভীষণ পছন্দ করছেন, ট্রেন্ডি বলা যায়। কাঁথা স্টিচের জামা কাপড়, পোশাক বিভিন্ন, এই যে মনে হচ্ছে গালার তৈরি কিছু সামগ্রী এখানে রয়েছে, অসম্ভব সুন্দর, ঘর সাজানোর উপযোগী। ব্যাগের দোকান, হাতের কাজ, সুন্দর সুন্দর হাতের কাজ। সুন্দর প্রদর্শনী, চাটাই রয়েছে, ছোট্ট পালকি, বিভিন্ন আসনের মতন মনে হচ্ছে, ব্যাগ, ক্রাফট এক্সিবিশন, রুরাল হ্যান্ডিক্রাফটস এক্সিবিশন অ্যান্ড সেলস কাউন্টার। এই প্রত্যেকটি জিনিস দেখতে খুবই ভালো লাগছে। এই যে শিল্প সদনের এক্সিবিশন সম্ভবত,
পল্লী সংগঠন বিভাগ। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হয়ে চলেছে আধুনিক যুগেও, শিক্ষাচর্চা। এবং কত যুগ আগে, 100 বছরেরও বেশি আগে ছবি নিচ্ছি। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তার এই ভাবনাকে রূপ দিয়েছিলেন। আজ তা বিকশিত হয়ে চলেছে। গ্রাম পুনর্গঠনের কাজ এবং বিভিন্ন গ্রামের মানুষের শিল্পের নানান দিক এখানে যেমন উঠে আসে, হাতের কাজের বিভিন্ন দিক, তেমনি তাদের প্রস্তুত করা বিভিন্ন আনাজ বা সবজি, সেগুলিও এই প্রদর্শনীতে স্থান পায়। মাটির কাজ, পটারির দৃশ্য আপনারা তো দেখলেন। এই যে শিক্ষাছাত্র, স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের হাতে তৈরি ছবি আঁকা এবং বিভিন্ন হাতের কাজের প্রদর্শনী দেখছেন। অসাধারণ সুন্দর। মিউজিক ইউনিট, পল্লী সংগঠন বিভাগ। এই ভিডিওটি যে দেখছেন বন্ধুরা, এই ভিডিওটির একটি দ্বিতীয় ভাগ রয়েছে, সেখানে এই প্রদর্শনীর বাকি অংশটুকুও আপনারা দেখতে পাবেন। এই একটা ভিডিওতে আমার সমস্ত মেলার চিত্রটি, অবশ্যই আমি সমস্ত মেলার চিত্রটি তুলে ধরতে পারিনি, কিন্তু তবুও যতটা ধরা গেছে আমি দুটো ভিডিওতে ধরেছি। কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট, বিভিন্ন সার, ব্যাগ রাখা আছে কিছু বিক্রির জন্যে। রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, গ্রিন ফার্ম বা ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র। ন্যাচারাল ফার্মিংয়ের বিভিন্ন পদ্ধতি এখানে দেখানো হয়েছে। সুন্দর একটি মডেল দেখা যাচ্ছে, যেখানে বাগানের মতন ভাগ ভাগ করা বিভিন্ন কৃষিজ সামগ্রী মনে হচ্ছে। বাগানের মতন কিছু ছোট ছোট অংশে ভাগ করে চাষবাস করা হয়েছে মনে হচ্ছে। পরের ভিডিওতে কথা হবে বন্ধুরা, আপনারা তৈরি থাকুন।